সো সকাল থেকে তো আজকের দিনটা বেশ ভালোই চলছিল, বিকেল হতে যে এমনটা হবে এটা কখনো আশা করিনি। সো চলো কি হয়েছিল এটা সবটাই বলছি এই মিনি ব্লগে। তো চলো ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড अगेन ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে যেহেতু সানডে তো সেজন্য ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছে, সেজন্যই তাড়াতাড়ি করে আমি ঘরটা পরিষ্কার করে ফ্রেশ হয়ে এসে গেছি রান্নাঘরে। রান্নাঘরে আসতে না আসতে দেখি পাপা বাজার নিয়ে এসে গেছে। তো পাপা আসা মাত্রই আমি চাটা করে দিলাম প্রথমে পাপাকে, তো তারপরে দিকে বসিয়ে দিয়েছি ডিম চচ্চড়ি। সো এই ডিম চচ্চড়ি রেসিপিটা আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, প্লাস ফেসবুকে আপলোড করা আছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। সো এদিকে আমি বাজারগুলোকে এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। সো দেখো ওয়েদারটা তো সকাল থেকে বেশ ভালোই আছে, একটু রোদ উঠছে একটু বৃষ্টি পড়ছে এরকমই চলছে। সো এইদিকে দেখো বুনুর গাছে প্রথম ফুল ফুটেছে, তারপর এদিকে চলে আসলাম আমার গাছগুলো ঘোরাতে। সো আমার গাছে না এদিকে অনেকগুলো রোজ ফুটেছিল, একটা গাছে দুটো ফুটেছিল, একটা গাছে একটা ফুটেছিল। সো আমি ওগুলো ভিডিও নিতে একদম ভুলে গেছি, অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম ওই দিনগুলোতে। সো দেখো এদিকে তো বেশ ভালোই চলছিল সারাটা দিন। তো এদিকে আমি ঝোল দিয়ে এসে গেছিলাম, এদিকে দেখি ঝোলটা ফুটে গেছে। তো এদিকে এসে দেখি আমার গাছটাকে জল দিয়ে দিলাম। সো এটা আমি কলেজ থেকে এনে লাগিয়েছিলাম, আগের ব্লগে তোমাদের বলেছি, আজকেও বলে দিলাম। সো এদিকে চচ্চড়িটা একটু শুকনো শুকনো হয়ে যাওয়ার পর নামিয়ে দিয়ে বুনু আর আমি বসে গেছি এখন ভাত নিয়ে। সো অনেকটা খিদে পেয়ে গেছে, সকালে উঠে কিছু খাইনি, ডাইরেক্ট ভাত খেতেই বসে গেছি। সো ভাতটা খেয়ে বুনু বললো লেবু আছে একটু আম আছে চল দিদি মাখা করে খাই। সো বললাম আমি আম খাবো না, আমি লেবুটাই খাবো। তো তারপর লেবু মাখা খাওয়ার পর সেরকম ভাবে ভিডিও করা হয়নি। তো এখন হয়ে গেছে বিকেল, দেখো বিকেল হতে না হতে আকাশের কি অবস্থা হয়ে গেছে। আমি চলে গেছিলাম টিউশন পড়াতে, তো টিউশন পড়িয়ে এসে দেখি আকাশটা বেশ কালো করেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি একটু একটু করে। তো দেখো এতটাই কালো করেছে মনে হচ্ছে অনেকটাই বৃষ্টি আসবে। দেখো এদিকে বোন আমরা সবাই রাস্তায় ছিলাম। তো এই টাইমটাতে তো আমরা অনেকটাই চিল করছিলাম, যেহেতু একটু একটু হাওয়া দিয়েছিল, একটু আকাশটা ডাকছিল। সো সেই জন্য এখানে আমরা অনেকটাই চিল করছিলাম। তারপরেই শুরু হয়ে যায় সেই বিভৎস পরিমাণে ঝড়। দেখো আমি লিটারেলি ভিডিও করতে পারছিলাম না ভালো করে, পুরো ভিজে যাচ্ছিল ফোন, তো সেই জন্য ভিডিও করতে পারিনি। তো দেখো এখান থেকে হয়ে যায় আমার গাছের অনেকটাই ক্ষতি হয়েছে এই দিনটা। তো দেখো এখানে বুনু গেছিল গাছগুলো দেখতে। তো তারপর আমি না পেরে আমিও চলে এসেছি এখন গাছগুলো দেখতে। দেখো জাস্ট আমার গাছেদের অবস্থা, সব গাছগুলো একদম গোড়া থেকে উপড়ে গেছে, প্লাস আরো অনেকটাই জল হয়ে গেছে এই জায়গাটাতে। মানে রাস্তার ড্রেনের ফুটোগুলো একটু বন্ধ ছিল, ওগুলো কাকু এখন ছুটিয়ে দিয়েছে। তো সেই জন্য দেখো এখানে অনেকটা জল জমে গেছে। মানে এতটা খারাপ লাগছে গাছগুলো দেখে। মানে আমি গাছগুলোকে এতটা যত্ন করি, কোনো গরু ছাগল এসে আমি খেতে দেই না গাছগুলোকে। আজকে দেখো গাছগুলো ঝড়ের জন্য উপড়ে গেছে, মানে এতটা খারাপ লাগছে। আর এখানে একটা সুপারি গাছ ভেঙে পড়ে আছে, বিভৎস পরিমাণে ঝড় হয়েছে। ওই দিকটাতে অনেকটাই ক্ষতি হয়েছে, অনেকের টিনের বেড়াগুলো যে ছিল ওগুলো সব ভেঙে ভেঙে রাস্তার দিকে হেলে গেছে। সো বুনু আমাকে ডাকছে ওইদিকে, ওইদিকে একটা ঘর ভেঙে পড়ে আছে ওই সাইডটাতে। চলো তোমাদেরকে দেখাই, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না যেহেতু অনেকটাই সন্ধে হয়ে গেছে, রাস্তাটাও বেশ অন্ধকারই ছিল। সো দেখো ওখানে অনেকটা বেড়া টেড়া ভেঙে পড়ে আছে, আর ওই দিকটাতে দেখা যাচ্ছে না, কিন্তু ওইদিকে একটা ঘর শুদ্ধ ভেঙে পড়েছিল। সো দেখো এখানে কতটা ক্ষতি হয়েছে, বিশেষ করে আমার গাছগুলো। তো যাই হোক সবটাই প্রকৃতির নীলা। এই ব্লগটা শেষের দিকে এতটা খারাপ হয়ে গেছে, মনটাও এতটা খারাপ হয়ে গেছে গাছগুলোর জন্য। ভালো খারাপ নিয়েই জীবন। সো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মধ্যে টাটা।